শীতের সকাল হোক বা গ্রীষ্মের বা বর্ষার, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ সেরে সবার আগে যেটা বসাই সেটা হচ্ছে চায়ের জল। আর আজকের যেই চা পাতাটা আমি দিচ্ছি সেটা আমার নিজের জায়গার চা পাতা, মানে দার্জিলিং টি। আমার ভীষণ পছন্দের এই দার্জিলিং টি। এটা এখানেও পাওয়া যায়, কিন্তু এইবার নর্থ বেঙ্গল থেকে বিশেষ করে আমার জন্য নিয়ে এসছে অল্প করে। আর আজকে তাই লাল চা দিয়ে শুরু করব আজকে সকালটা। দার্জিলিং টি ভীষণ পছন্দের। আর দুটো রাঙা আলু রেখে দিয়েছি। আজকাল রাঙা আলুটা না পুড়িয়ে মাঝে মাঝে বিকেলবেলায় খাচ্ছি, বেশ ভালো এনার্জি পাচ্ছি আর খেতেও বেশ ভালো লাগে। রান্নাঘরটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে সকালবেলায়। এক এক সময় রান্নাঘর যখন পরিষ্কার করে নিই তারপরে আর মনেই হয় না যে রান্নাঘরে আবার কাজ করি। আর প্রত্যেক দিন সকালে চায়ের সঙ্গে আমার যেই জিনিসটা চাই সেটা হচ্ছে একটুখানি মুড়ি আর একটু ব্রিটানিয়ার এই থিন অ্যারারুট বিস্কিট। অন্যান্য বিস্কুট খেতে পারি, কিন্তু কেন জানি না এই বিস্কিট আর চা মুড়িটা সহযোগে না খেলে সারাদিন যেন মনে হচ্ছে নানা রকম গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এই সব। যার জন্য এইটা আমার সকালবেলায় চাই। এবার সকালে জল খাবারটা বানাতে বানাতে তোমাদের সাথে প্রভাতী শুভেচ্ছাটা সেরে ফেলি। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, পুরো নিরামিষ একটা দিন, তাই সকাল থেকেই শুরু করেছি। একটু আজকে কাজকর্ম কম করব, কারণ কি জানো, আজকে বানাবো হচ্ছে সাবুর পাঁপড়। আমার কাছে অনেকগুলো ছোটো দানা সাবু রয়ে গেছিলো, সেই সাবুগুলো দিয়ে কী বানাবো সেটাই ভেবে ভেবে কুল পাচ্ছিলাম না। তো আজকে আবার আয়োজন করব, একটু সাবুর পাঁপড় বানাবো। আমার ভীষণ ফেভারিট একটু সাবুর পাঁপড়। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। যতই গরম পড়ুক, যতই ঝড় আসুক, যতই বৃষ্টি হোক, মোকাবেলা তো করতেই হবে। ভেঙে পড়লে তো চলবে না, আর বসে থাকলেও চলবে না। সব মানুষকে যে যার নিজেদের কাজ করতেই হচ্ছে। শুধু একটু টপিকটা পাল্টে যায়। শীতকালে উফ কি শীত কি শীত আমি বলি না, যদিও আমি একদম উফ কি শীত বলি না। যত শীত পড়ুক, আমি কুকড়ে মুকড়ে থাকি, মাংকি টুপি পরি, কিন্তু শীতটা উপভোগ করি। কারণ গরমকালে আমার এই কথাটা বারবার বেরোয়, উফ কি গরম। কারণ গরমকালে ওই 45 ডিগ্রি হোক আর 50 ডিগ্রি হোক, থাকতে হয়তো আগুনের সামনে, আর এই সারাক্ষণ ধরে প্যাচ প্যাচে গরম, এটা আমার বেরোয় বারবার, উফ কি গরম। কারণ বাইরে যারা কাজ করছে তাদের জন্য খুব কষ্ট হয়। এই রৌদ্রের মধ্যে দেখো, ছাতা চাই, ছাতা সারাবেন, ছাতা পাখা ছাড়াবেন, পাখা চলছেই, তাদের যে কি কষ্ট ঠাটা পড়া রোদে। জানি না আমারই বেশি কষ্ট না ওদের কষ্ট, না কি বুঝতে পারি না। কারণ যারা বলে না অভ্যাসের একটা ব্যাপার আছে, সবার কাছে তো সবটা অভ্যাস থাকে না। যারা হয়তো রোদে রোদে ঘুরে কাজ করছে তাদের আমাদের মতন হয়তো কষ্ট নাও হতে পারে। আমি দেখেছি বাইরে বেরিয়ে, যখন বাইরে গিয়ে কোথাও কিছু কিনতে গেছি বা কিছু, এত কষ্ট হয় না যতটা গরমে বাড়িতে হয়। তখন না একটু হালকা হালকা হাওয়া থাকে, কিন্তু এই ঠাঁটা পোড়া রোদে তো গরম হবেই। যাই হোক, অনেকক্ষণ রোদের গল্প হলো, আগে পাঁপড়ের কাজটা করে ফেলি। কীভাবে করে নিই, বেশিক্ষণ লাগবে না। বেশি কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কাজগুলো সারা হয়ে যায়। কারণ আমার ঠাকুর পুজোও হয়ে গেছে। যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায় ততই মঙ্গল। গিয়ে একটু পাখার তলায় বসতে পারবো, বেশিক্ষণ লাগবে না। ঝিঙে আলু পোস্ত করব, বিউলির ডালটা করব, আর আগে পাঁপড়টা করে ফেলি। দেখা যাক, এই রোদটাকে কাজে লাগাতে হবে তো না। কিন্তু এখন মনে হয় কি, এই যে এসি চালাই বা পাখা চালাই, এখন সোলার সিস্টেম, মানে সোলার পাওয়ার করলেই ভালো হয় সব থেকে। রোদ যখন সূর্য দেবতা এত দিচ্ছেই, তখন এই রোদ দিয়েই আমরা পাওয়ারটা চালালে কি ভালো হতো। মানে পাওয়ার তো আছে, সোলার পাওয়ার, কিন্তু সেটা অ্যাভেলেবেল করে দিলে ভালো। সবার ঘরে ঘরে সোলার পাওয়ার থাকবে, তাই না বলো? কত ভালো হবে, ইলেকট্রিক বিল দিতে হবে না এত। যত গরম পড়বে তত ইলেকট্রিক বিল বাড়বে, সবার মাথার উপরে একটা করে পাখা চলবে, তাই না? সাবুটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, একটু জলে স্টার্চটা ধুয়ে নিই।
আর এবার কিন্তু আমি প্রথম সাবুর পাঁপড় বানাচ্ছি, তাই জন্য যেই রকমই অভিজ্ঞতা হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো হয় সেটাও যা দেখাবো, খারাপ হলেও কিন্তু দেখতে হবে। এইবার কড়াইতে এই যে ভিজিয়ে রেখেছিলাম ছোটো দানা সাবুগুলো, সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, জল ঝেড়ে ওইটা 1 কাপ মতন দিয়ে দিয়েছি। আর এখানে 2 কাপ মতন জল দিয়েছিলাম, কিন্তু প্রথমবার যে করছি, যত এটা পাতলা হবে ততই ভালো হবে। সাবুগুলোকে জাল দিয়ে দিচ্ছি যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যায় সাবুগুলো। আর একটুখানি সাবু এখানে ভেজানো সাবু নিয়েছি, তাতে একটু লবণ মাখিয়ে নিলাম। এইটা আবার অন্য রকমভাবে করব, যেই রকম গোটা গোটা সাবুদানার পাঁপড় পাওয়া যায় ওই রকম। আর যত কৌটো ছিল তার মধ্যে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভুল করে সরষার তেল মাখাচ্ছি, কিন্তু আমার সরষার তেলের গন্ধটা একদম ভাল লাগে না, যার জন্য এই সাবুর পাঁপড়ে পরে সরষার তেলের একটা গন্ধ এসে যেতে পারে। পরের বার সাদা তেল মাখাবো। আর অল্প অল্প করে সাবুদানা নিয়ে এই পুরো ঢাকনাগুলোর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এইবারে এইগুলিকে একটু ভাপে সেদ্ধ করতে হবে 10 মিনিটের জন্য। আমি যে রাইস কুকারের ওপরের ঝাঁঝরিটা আছে তার মধ্যেই বসিয়ে দিলাম, দিয়ে রাইস কুকারটার মধ্যে চালিয়ে 10 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিব। একদম 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নিলাম। এবার ভাপিয়ে নেওয়ার তারপরে এগুলিকে শুধু রোদ্রে শুকাতে হবে। যা রোদ! আমি থালার মধ্যে কোনো রকমের একটুখানি দিয়ে দিয়েছি, আর ভাপিয়ে নেওয়ার পরে এইগুলি খুব সুন্দর করে কিন্তু উঠে গেল। আমি তারপরে এই ঝাঁঝরির মধ্যেই দিয়ে তারপরে এগুলিকে 2 দিনের জন্য রোদ খাওয়াতে হবে। এবার এই ব্লগে হয়তো আমি তোমাদেরকে এইটার রেজাল্ট দেখাতে পারবো না, এরপরে কেমন আমি পাঁপড়গুলি বানালাম পরের ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব। তারপরের পাঁপড়গুলি আর প্লেট বার করলাম না, এত বাসন বার করলে সেগুলিকে আবার পরিষ্কার করারও একটা ঝামেলা। আমি এই জন্য একটা পরিষ্কার ভালো প্লাস্টিকের মধ্যে তেল মাখিয়ে ছাতা মাথায় দিয়ে রৌদ্রের মধ্যে বসে পড়েছি পাঁপড়গুলি দিতে। কী যে গরম ধারণা করতে পারবে না। আমি নিজেই হয়তো হাফ পাঁপড় হয়ে গেছি, কিন্তু এই যে পাঁপড়গুলো বানাচ্ছি এইগুলো আরও পাতলা করতে লাগবে। কিন্তু আমি জানি না এবার কেমন হবে, পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর আমি এত ভালো পাঁপড় ভালোবাসি, সাবুর পাঁপড় খেতে, এইটা যদি আমার ভালোভাবে হয়ে যায় তাহলে তো আর চিন্তাই থাকে না, কিনেই খেতে লাগবে না। চলে এসেছি ঘরে, আর আজকে একদম নিরামিষ হালকা পাতলা রান্না করব, বিউলির ডাল। এতে নুন হলুদ আর একটু মৌরি আর আদা বাটা দিয়েছি, কিন্তু সেইটার আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর একটু পেঁপে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এত আমার বাড়িতে ঝামেলা হয় বাচ্চা কাচ্চাদের খাওয়ার নিয়ে, আজকে যেহেতু নিরামিষ করেছি আজকে দারুণ ঝামেলা হবে। আমাকে তো খাইয়ে দিতে হবে তিতুনকে, আর ঋষি বলবে মা আজকে তো আমাকে টিফিন দিও না, আজকে খিদে নেই। আজকে আমার একদম খিদে নেই, ওদের তখন খিদেই পায় না। তারপর 2-1 দিন যেই পেটটা একটু কষ্ট পায়, তারপরে আবার 7 দিন দারুণ খেয়ে নেয়। যা রান্না করব কোনো ঝামেলা নেই। এই নিয়েই চলছে আমাদের সংসার। সব বাচ্চা কাচ্চাদের বলছি, এখন কিন্তু যা মায় বা বাড়িতে রান্না হবে সেইটাই খেয়ে নাও। যা গরম পড়েছে, আর সপ্তাহে 1 দিন মুখরোচক খাবার চলতেই পারে, সে মোগলাই হোক নয়তো চাইনিজ, সেইগুলো কিন্তু 1 দিন চলতেই পারে। বাকি দিন বাড়ির রান্নাই খাও। এত গরমে সুস্থ থাকতে হবে তো। আর আজকে অনেক দিন বাদে আমি শিলপাটাতে পোস্ত বাটলাম। আমি আগে অনেক শিলপাটাতেই বাটতাম, কিন্তু তারপর পরপর 2টো অপারেশন বড় বড় হওয়াতে আমি আর শিলপাটাটা তুলতে পারতাম না, তাই জন্য বেশিরভাগ মিক্সিতেই বানাতাম। এখন আমার শিলপাটায় বাটনা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তো, মাও বানাতো শিলপাটাতে রান্না, যত মশলা বাটতো তখন মনে হয় একটা আলাদা টেস্ট ছিল। মানে কাঠের জালের রান্না, মাটির উনুনে, শিলপাটায় বাটা মশলা, গুঁড়ো মশলার যেন একটু টেস্টটা হলেও অন্যরকম হয়। যাই হোক, ঘেমে নিয়ে রান্না করছি। আর আজকে আরেকটা তোমাদের রেসিপি দেখিয়ে নিই, সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এই আলুটা যদি শুধু আলু পোস্ত করতাম বাচ্চাদের ভীষণ ফেভারিট থাকতো, কিন্তু আজকে আমি ঝিঙে আলু করলাম। কারণ কি, আমার মা বলে সব সময় একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করতে করতেই ওরাও মোটামুটি শিখেই যাবে। প্রথমে একটু বায়না করে, তারপরে যখন খাইয়ে দিই একটু আদর ফাদর করে খাইয়ে দিই, খেয়েই নেয়।
আর এইরকম গরমের দুপুরে এইরকম হালকা পাতলা রান্না মেনু সবারই নিশ্চয়ই পছন্দ হবে। তো আজকের ভিডিওটা শেষ করব বিউলির ডালটা রান্না করতে করতে। একটু মেথি আর মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডালটা দিয়ে দিলাম, হালকা শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ বিউলির ডালটা না আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি না, ঝাল আমরা দিই না। আমাদের একটু বিউলির ডালটা মনে হয় একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হলেই ভালো লাগে, তাই ওই রকমভাবেই রান্না করলাম। কারণ মায়ের কাছ থেকে যেরকমটা শিখেছি সেই রকমটাই করলাম। অনেককেই দেখেছি লঙ্কা দিতে, আমি একবার দিয়েওছি, কিন্তু আমার বিউলির ডালের লঙ্কা একদম ভালো লাগে না। আজকের মেনুটা কিন্তু দারুণ, ভেন্ডি আর পেঁপে সেদ্ধ, যদিও ওরা যখন খেয়েছিল তখন পেঁপে সেদ্ধটা বাদে বাকি সব কিছু খুব ভালো খেয়েছিল। যাই হোক, আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কি কি মেনু হচ্ছে সেটাও জানিও, তাহলে আমিও আইডিয়া পাবো। আমার আজকের ব্লগটা তাহলে আর বড় করছি না। যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর নিজের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।